আমার প্রিয় ক্লাস 10 বন্ধুরা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়ন শেষ এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পার্বিক মূল্যায়ন হবে আগস্ট মাসের ফার্স্ট উইকে 1 থেকে 10 তারিখের মধ্যে। আজ আমি তোমাদের কাছে দ্বিতীয় পার্বিক মূল্যায়নের তোমাদের প্রতিটি বিষয় বাংলা, অঙ্ক, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এই 7টি বিষয়েরই সিলেবাস নিয়ে এসেছি, যাতে তোমরা প্রথম থেকেই তোমাদের যে সিলেবাসটা তোমরা রেডি করতে থাকো এবং তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়ন খুব ভালোভাবে তোমরা পরীক্ষা দাও, খুব ভালোভাবে তোমরা রেডি করো, কারণ এগুলি তোমাদের টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু একইভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে। তাহলে এসো প্রথমে আমরা দেখে নিই বাংলার সিলেবাস এবং এইভাবে আমরা প্রতিটি বিষয়েরই সিলেবাস দেখে নেব এবং এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। প্রথমে আমরা সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত আমাদের যে গল্প, কবিতা এবং নাটক রয়েছে সেগুলি এসো আমরা দেখে নিই। আমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে 2টি গল্প রয়েছে, সুবোধ ঘোষের বহুরূপী এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি, এবং কবিতার মধ্যেও রয়েছে 2টি, মাইকেল মধুসূদন দত্তের অভিষেক, কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস, এবং নাটকের মধ্যে শচীন সেনগুপ্ত সিরাজ দৌলা। এবং আমাদের বাংলার যে সিলেবাস আছে তাতে কিন্তু আমাদের এই একটি নাটকই রয়েছে এবং সেটি হলো সিরাজ দৌলা। ইয়া হলো আমাদের সাহিত্য সঞ্চয়ন পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত। এবার এসো আমরা কোনির সিলেবাসটা জেনে নিই। তোমাদের কোনির সিলেবাস হলো পৃষ্ঠা 32, অর্থাৎ 7 নম্বর যে পরিচ্ছেদ আছে সেখান থেকে শুরু করে তোমাদের 10 নম্বর পরিচ্ছেদ, এই যে পেজ 50 রয়েছে, পৃষ্ঠা 50 অবধি তোমাদের হবে। অর্থাৎ যে পরিচ্ছেদ তার আগে অবধি থাকছে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস। তোমাদের যে বাংলা ব্যাকরণ রয়েছে সেখানে থাকছে সমাস, নির্মিতির মধ্যে থাকছে প্রতিবেদন। এই হলো তোমাদের বাংলার দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস। এবার আমরা দেখব আমাদের পরবর্তী বিষয় ইংলিশের সিলেবাস। ইংলিশে প্রথমে আমরা দেখে নিই ব্লিসের অন্তর্ভুক্ত আমাদের কোন কোন লেসন রয়েছে। তোমাদের ব্লিস যে ইংলিশ বইটি রয়েছে তার অন্তর্ভুক্ত তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 3টি লেসন থাকছে। লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি, লেসন 5 আওয়ার রান অ্যাওয়ে কাইট অ্যান্ড লেসন 6 সি ভিভার। এছাড়া তোমাদের যেমন আনসিন প্যাসেজ, গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল থাকে, সেই রকমও কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের মতো সেগুলিও কিন্তু থাকবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। এবার আমি তোমাদের বলবো তোমাদের মাধ্যমিক এবং ক্লাস 10-এর খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় হলো অঙ্ক, গণিতের তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস। প্রথমে আমি তোমাদের বলবো তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের কি সিলেবাস দেওয়া হয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে, এবং তার সঙ্গে বিভিন্ন স্কুল তাদের সিলেবাসে কিছু পরিবর্তন করে, সেই সিলেবাসটাও আমি তোমাদের এই ভিডিওটিতেই বলে দেব। প্রথমে এসো আমরা মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস সেটি আমরা জেনে নিই। পাটিগণিতের মধ্যে রয়েছে অংশীদারি কারবার 14 নম্বর অধ্যায়, বীজগণিতের মধ্যে রয়েছে 13 নম্বর অধ্যায় ভেদ, এবং প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। এই 2টি রয়েছে তোমাদের বীজগণিতের মধ্যে। এবার আসি পরিমিতি। পরিমিতির মধ্যে রয়েছে 2টি, সেটি হলো 12 নম্বর অধ্যায় গোলক এবং 16 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার শঙ্কু। আমাদের জ্যামিতির 2টি ভাগ আছে, উপপাদ্য এবং সম্পাদ্য। উপপাদ্যের মধ্যে তোমাদের 2টি উপপাদ্য দেওয়া হয়েছে। প্রথমটি হলো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য 15 নম্বর অধ্যায় এবং সদৃশতা সংক্রান্ত উপপাদ্য 18 নম্বর অধ্যায় সদৃশতা। এই 2টি রয়েছে তোমাদের উপপাদ্যের মধ্যে, এবং সম্পাদ্যের মধ্যে রয়েছে 11 নম্বর অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। এই হলো তোমাদের দেওয়া হয়। আমি তোমাদের বলবো যে অনেক স্কুল কিন্তু এই সিলেবাসের সঙ্গে ত্রিকোণমিতির প্রথম যে অধ্যায়টি রয়েছে, স্কুল 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোন পরিমাপে ধারণা, এই অধ্যায়টাও কিন্তু তারা দ্বিতীয় ইউনিট টেস্টে অ্যাড করে থাকে। সেজন্য তোমাদের স্কুল যেমন বলবে তোমরা কিন্তু সেইভাবেই তোমাদের সিলেবাসটা রেডি করবে।
এরপরে আমরা দেখে নেব আমাদের পরবর্তী বিষয় ভৌত বিজ্ঞানের সিলেবাস। ভৌত বিজ্ঞানের মধ্যে রয়েছে তৃতীয় অধ্যায় রাসায়নিক গণনা, চতুর্থ অধ্যায় তাপের ঘটনা সমূহ, ষষ্ঠ অধ্যায় 6 নম্বর যে অধ্যায় চল তড়িৎ। এরপরে তোমাদের কেমিস্ট্রির মধ্যে রয়েছে 8.3 তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এবং 8.5 ধাতু বিদ্যা। এই হলো তোমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাস। জীবন বিজ্ঞানের সিলেবাস হলো দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতার, জনন থেকে যে সকল স্কুল বাকি ছিল, অনেকেরই এই মিওসিস এই এত ক্রসিং ওভার অবধি পরীক্ষা হয়েছিল, তাদের জনন থেকে থাকবে দ্বিতীয় অধ্যায়। এরপরে থাকবে তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। অন্তর্ভুক্ত টপিকসগুলি দেখে নাও। এবং চতুর্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন। অর্থাৎ তোমাদের সেকেন্ড পার্বিক মূল্যায়নে, দ্বিতীয় পার্বিক মূল্যায়নে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সম্পূর্ণ হবে এবং যে সকল স্কুলে দ্বিতীয় অধ্যায় জনন থেকে বাকি ছিল তাদের জননটাও সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে। ইতিহাসের দ্বিতীয় পার্বিক মূল্যায়নের সিলেবাস হলো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এবং ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। অর্থাৎ তোমাদের চ্যাপ্টার 4, 5 and 6 এইটা থাকছে তোমাদের দ্বিতীয় পার্বিক মূল্যায়নে। এবার এসো আমরা জেনে নিই আমাদের মাধ্যমিকের খুবই আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোলের দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস। তোমাদের ভূগোলের বা প্রাকৃতিক ভূগোল, তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকছে দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল এবং তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এবং আঞ্চলিক ভূগোল ভারত থেকে তোমাদের ভারতের প্রাকৃতিক পরিবেশে তোমাদের যাদের নদ নদী অবধি পরীক্ষা হয়েছিল তাদের ভারতের জলবায়ু থেকে শুরু করে ভারতের অর্থনৈতিক পরিবেশ, যেমন এখানে তোমাদের ধান, গম, চা, কফি থেকে শুরু করে ভারতের শিল্প, লৌহ ইস্পাত, কার্পাস বয়ন শিল্প, জনসংখ্যা, এগুলো সব কিছু নিয়ে তোমাদের যে ভারতে অর্থনৈতিক পরিবেশ অর্থাৎ পঞ্চম অধ্যায় শেষ, ভারতের শেষ অবধি হবে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট। তাহলে তোমরা বুঝতে পারলে যাদের ভারত তোমাদের প্রথমে যতটা হয়েছিল ভারতে প্রাকৃতিক পরিবেশ, যে সকল স্কুল পুরো তোমাদের ভারতের স্বাভাবিক উদ্ভিদ অবধি পরীক্ষা নিয়েছে তাদের ভারতে অর্থনৈতিক পরিবেশ সম্পূর্ণটাই হবে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে। এবং যে সকল স্কুলেতে ভারতের প্রাকৃতিক পরিবেশ যতটা হয়েছিল, যাদের নদ নদী অবধি হয়েছে তাদের ভারতের জলবায়ু থেকে হবে, যাদের ভারতের জলবায়ু অবধি পরীক্ষা হয়েছিল তাদের ভারতের মৃত্তিকা থেকে হবে, শুরু করে পঞ্চম অধ্যায়ের শেষ অর্থনৈতিক পরিবেশ অবধি। এই হলো তোমাদের ভারতের সিলেবাসটা, অর্থাৎ ভূগোলের সিলেবাস তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। এর পরেও যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো। এবং এরপরে আমি তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রতিটি বিষয় ভিত্তিকভাবে নম্বর বিভাজন এবং সাজেশনও আমি তোমাদের দিতে থাকবো, তোমরা কিন্তু লক্ষ্য রেখো। এবং ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।